নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। দেখুন, আজ সবজি দিয়ে আর মুসুর ডাল আর মটর ডাল দিয়ে একটি নতুন রেসিপি বানাবো। এখানে দেখুন ঝিঙে আছে, আলু, তারপর বেগুন কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে এবারে দেখুন আমি ডালটা ভালো মতো ধুয়ে নেব, ঠিক আছে। মুসুর ডালটা আর মটর ডাল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখুন পরিষ্কার করে। এরপর কিন্তু আমি বেটে নেব। আর ডালটা কিন্তু আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। দেখুন একটি মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিয়েছি এর পরিমাণ মতো জল দিয়ে। এরপর কিন্তু ভালো মতো বেটে নিয়েছি। দেখুন এরপর একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বড়াটা বানানোর জন্য আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি ডাল বাটার মধ্যে, কালো জিরে আর নুন দিয়েছি। এরপর কড়াই গরম করে নিয়েছি, সাদা তেল গরম করে নিচ্ছি, মানে রাইস ব্র্যান তেল, ঠিক আছে। এরপর আমি সব কিছু কিন্তু এই ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে পকোড়াগুলো ভেজে নেব। কিন্তু বন্ধুরা, যেরকম তরকারির মধ্যে পকোড়াগুলো টেস্ট হয়েছিল খেতে, সেরকম কিন্তু এমনিতেও খুব ভালো লেগেছিল, ঠিক আছে। আপনাদের বলে দিলাম, অবশ্যই এইভাবে কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খাবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও এরকম পকোড়া কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন চায়ের সাথে, ঠিক আছে। চলুন, ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেছে, এক এক করে কিন্তু তেলের মধ্যে আমি সবগুলো কিন্তু পকোড়া ভেজে নেব। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো। কে কে আপনারা এরকম ডালের পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আমি ইতিমধ্যেই কিন্তু নতুন ভিডিও আপলোড করে দিয়েছি রুই মাছের রেসিপি সর্ষে দিয়ে। আপনারা চটপট কিন্তু এই ভিডিওটা দেখে সেটাও কিন্তু দেখে আসতে পারেন। আমি কিন্তু ইন স্ক্রিনে ওই ভিডিওর লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, আপনারা চাইলে শেষেও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন এরপর কিন্তু আমি ভালো মতো ওলট পালট করে পকোড়াগুলো ভেজে কিন্তু নামিয়ে নেব খুব সুন্দর করে, ঠিক আছে। আর আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমি কিন্তু এখন প্রতিদিন লাইভ আসছি, আপনারা কিন্তু একদম সময় করে লাইভে জয়েন করতে ভুলবেন না। আর আমি টাইমগুলো ভালো মতো করে কমিউনিটি পোস্টে লিখে দেবো, আপনারা কিন্তু সময় মতো লাইভে কিন্তু সবাই জয়েন করে যাবেন, ঠিক আছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে পকোড়াগুলো ভেজে নিয়েছি সবগুলো। চলুন, এই দেখুন বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর করে ভাজা করে একইভাবে থালার মধ্যে কিন্তু নামিয়ে নেব। তারপরে আপনাদের দেখিয়ে দেবো ভাজার পরও খুব সুন্দর। বন্ধুরা, সত্যি খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের। ভয়েস ওভার দিতে দিতেও কিন্তু আমার মানে লোভ লেগে যাচ্ছে এই পকোড়াগুলো দেখে, কি বলবো, ঠিক আছে। দেখুন আপনাদের দেখিয়ে দিলাম, সবগুলো পকোড়া নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবারে তরকারিটা রান্না করা যাক। আপনাদের আরও একবার সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপর আমি পকোড়া ভেজেছিলাম যেই তেলে, তার মধ্যে একটু সরষের তেল অ্যাড করবো, ঠিক আছে। দুটো তেলের মিক্সে রান্নাটা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এরপরে আমি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কিন্তু বন্ধুরা আমি আলুটা দিয়ে দেবো। এই দেখুন খুব সুন্দর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। আমি যেইভাবে রান্নাটা করছি আপনারাও কিন্তু একইভাবে করবেন, দেখবেন দুর্দান্ত টেস্টি হয় এই রান্না। আর অবশ্যই কিন্তু একদিন দুপুরের রেসিপিতে, মানে দুপুরের খাবারে এই রান্নাটা রাখবেন, খুব সুন্দর কিন্তু হয় খেতে। আর দেখুন এবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ঝিঙেগুলোও দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর করে ভালো মতো। এইভাবেই কিন্তু সবজিগুলো কাটবেন বন্ধুরা। যদি সবজি কাটা সুন্দর হয় তাহলে কিন্তু রান্নাটা খেতেও দুর্দান্ত হয়, ঠিক আছে। দেখুন এরপর বেগুনটাও দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম, ঠিক আছে। সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আরও সুন্দর করে নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর করে সবগুলো সবজি একসাথে মিক্স করে নেব, তাহলে কিন্তু দেখবেন স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়, ঠিক আছে। কে কে সবজি খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো। নুনটা আপনারাও কিন্তু স্বাদ অনুসারে দেবেন, ঠিক আছে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিয়ে। এরপর কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভালো মতো ঢাকা দিয়ে দেব, ঠিক আছে। এরপর দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর সব কিছু খুব সুন্দর করে আবারও কিন্তু বন্ধুরা আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে হালকা হালকা, আর সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এরপর নাড়াচাড়া করার পর এরপর কিন্তু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি হলুদ খুব সুন্দর করে। এরপর আমি লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি জিরের গুঁড়ো। বন্ধুরা, জিরের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনাদের সাথে আমি অবশ্যই এই মানে জিরের গুঁড়ো কীভাবে করেছি সেটা শেয়ার করব, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। দেখুন ভালো মতো সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো মতো মশলাটার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই দেখুন খুব সুন্দর টেস্টি হয় বন্ধুরা এইরকম রেসিপি, সবজি দিয়ে ডালের পকোড়া দিয়ে একটু খুব সুন্দর ঝোল, কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর কষানো হয়ে এলে এরপর সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেব, ঠিক আছে।
এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সব কিছুর সাথে ভালো মতো মিশে যায়। আর কিন্তু মশলাগুলো মিশলে আর টেস্টিও হবে, তরকারিটা খুব সুন্দর। ঠিক আছে, দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খুব লোভনীয় একটি রান্না এটা। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন হবে। প্রথমে দিলাম তো, তারপর বোতলের জলটা শেষ হয়ে গেছিলো, আবার দিয়ে দেব। দেখুন একটু নাড়াচাড়া করে এই দেখুন দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো। ঠিক আছে, এরপর খুব সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটার নাম হলো মটর আর মুসুর ডালের ফুলকি দিয়ে সবজির একটি খুব সুন্দর দুর্দান্ত ঝোল। ঠিক আছে, দেখুন ফুটছে কত সুন্দর না ভালো লাগছে না দেখতে। ভালো মতো আমি ফুটিয়ে নিয়েই কিন্তু তরকারিটা নামিয়ে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো, পুরোটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, পুরোটা কিন্তু দেখবেন। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ঠিক আছে, আর অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন তরকারিটা রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর কিন্তু একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি নামাতে নামাতে আপনাদের বলছি, এই মটর আর মুসুর ডালের যে ফুলকে দিয়ে এই সবজির রেসিপিটা, মানে এই পকোড়া দিয়ে সবজির ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও পৌঁছে যাবে, আর আপনারা দেখেও নিতে পারবেন। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।